মেন্টাল সমস্যা ছিল। মানসিক সমস্যা ছিল। ওনার কি অবস্থা এখন? পুলিশ হেফাজতে আছে। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে গত মাসের 23শে মে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত লাইমহাউস স্টেশনের ঠিক পাশে রেডক্লিফ রোডে সাদিয়া আক্তার নামক 21 বছর এক বাংলাদেশি নারীকে হত্যা করা হয়েছিল এবং এর অভিযোগে 44 বছর বয়স্ক রাবিয়া আক্তার নামক আরেক নারীকে আটক করেছিল পুলিশ। ঠিক এক মাস পর 21শে জুন পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে আজকে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনারা নিশ্চয়ই মনে রয়েছে অনেকেই বলেছিলেন সাদিয়া আক্তার এবং যিনি অভিযুক্ত নারী তারা দুজনে বউ শাশুড়ি। আমরা কিছুক্ষণ আগে যেই নারীটি মারা গিয়েছেন সাদিয়া আক্তার তার শ্বশুরের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে এই ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন। তিনি বলেছেন যিনি অভিযুক্ত তিনি অনেকটাই মানসিক সমস্যায় ছিলেন। ভাই আপনি যদি পরিচয়টা দেন, আপনার পরিচয়টা যদি দেন, সাদিয়া আপনি কি হয়? আমার ছেলে। আপনি কি বলতে চান কমিউনিটি মানুষজনের কাছে তার ব্যাপারে? তার ব্যাপারে সবার কাছে দোয়া চাই। আপনার দেশের বাড়িটা কোন জায়গায়? আমার দেশের বাড়ি ফরিদপুর। ফরিদপুর কোন জায়গায়? ডিটেলস বলেন। ফরিদপুর সদরপুর থানা। সাদিয়া কবে এসেছিল এখানে, বা আসলে? এখানে আসছে 3 বছর। 3 বছর। আপনার ছেলে আসেন না আজকে এখানে? না, ছেলে আসছে, ছেলে ভিতরে। আপনি কি বলার আছে কমিউনিটি মানুষজনের কাছে? কমিউনিটির মানুষজনের কাছে আমি সবার দোয়া চাই। ওনার লাশ কি এখানে দাফন হবে না দেশে নিয়ে যাবে? না, এখানে এখানে দাফন হবে। ওনার বাচ্চা কজন এটা বলা যাবে কিনা? 1 মেয়ে। ওনার বয়স কত? 20 মাস। এখন সে কার কাছে আছে? আমাদের হেফাজতে আছে। এই ঘটনাটা তো একটা আলোড়ন তৈরি করছে। আপনি যদি কিছু বলতে চান আসলে এই বিষয়গুলো নিয়ে। না, এটা বলার কি আছে, কারণ আমার ওয়াইফের মেন্টাল সমস্যা ছিল। মানসিক সমস্যা ছিল। ওনার কি অবস্থা এখন? পুলিশ হেফাজতে আছে। তুমি কি চিকিৎসাধীন ছিলেন নাকি? হ্যাঁ, চিকিৎসাধীন ছিল। আগের থেকে মেন্টাল হসপিটালে ছিল। ঘটনার দিন আপনি ছিলেন কিনা? যেদিন ঘটনাটা ঘটে আপনি ছিলেন কিনা? না, আমি বাইরে ছিলাম। এমনি হাজবেন্ডের সাথে তার সম্পর্ক আছে তো না? সবার সাথে সম্পর্ক ভালো, কিন্তু আমার ওয়াইফের মেন্টাল সমস্যার জন্য। এই ঘটনায় অভিযুক্ত নারী রাবিয়া আক্তার, যার বয়স 44 বছর, তাকে বার্কিংসাইড ম্যাজিস্ট্রেট কোর্টে 30শে মে হাজির করা হয়েছিল। এখনও সেটি বিচারাধীন রয়েছে। এছাড়াও বিবিসি এবং অন্যান্য মেইনস্ট্রিম মিডিয়াগুলো এখনও তাদের কি সম্পর্ক ছিল, ওই নারী সাদিয়া আক্তার এবং রাবিয়া আক্তারের মধ্যে কি সম্পর্ক ছিল, সেই বিষয়টি এখনও প্রকাশ করেনি। এই ঘটনাটি ঘটেছিল 23শে মে এবং 2:30টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ এবং অ্যাম্বুলেন্স এসে সাদিয়া আক্তারকে রেডক্লিফ রোডের ওই বাসায় মৃত অবস্থায় পান এবং প্রায় 1 মাস পর তার আজকে জানাজা হয়েছে এবং তার শ্বশুর জানিয়েছেন তাদের বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলায় এবং সাদিয়াকে আজকে লন্ডনের কোনো একটি কবরস্থানে দাফন করা হবে। এই ঘটনায় পুরো কমিউনিটিতে এক ধরনের আলোড়ন তৈরি হয়েছিল এবং আপনারা জানেন এই ঘটনা লন্ডনে দিন দিন বেড়েই চলছে এবং কমিউনিটির মানুষজন বলছেন এ ধরনের ঘটনা কেন হচ্ছে সেই বিষয়গুলো তদন্ত করে বের করা উচিত। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।